ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক। এরপর দেশটি থেকে ৫ কোটি ব্যারেল তেল নেওয়ার ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর রেশ না কাটতেই আবারও আলোচনায় তিনি। এবারে তার নজর ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ অঞ্চল গ্রিনল্যান্ডের দিকে। গ্রিনল্যান্ড দখলই শুধু নয়, এক্ষেত্রে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, প্রয়োজনে মার্কিন সেনাবাহিনী ব্যবহার করাও একটি বিকল্প হতে পারে। এই বক্তব্যের পর ইউরোপ ও উত্তর আমেরিকার রাজনীতিতে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। স্থানীয় সময় ৬ জানুয়ারি এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে দেখছেন। আর্কটিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বী শক্তির প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রয়োজন। হোয়াইট হাউসের ভাষায় এই লক্ষ্য অর্জনে কূটনৈতিক থেকে শুরু করে সব ধরনের বিকল্প নিয়ে আলোচনা চলছে এবং কমান্ডার ইন চিফ হিসাবে সামরিক বাহিনী ব্যবহার করাও সবসময় একটি বিকল্প। এই অবস্থান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ডেনমার্ক ও ন্যাটো জোটের ভিতরে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। ইউরোপীয় নেতাদের আশঙ্কা, এমন হুমকি ন্যাটোর ঐক্য ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলবে। হোয়াইট হাউসের বক্তব্যের পরপরই ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ ইউরোপের একাধিক দেশ এবং কানাডা একযোগে বিবৃতি দিয়ে জানায়, গ্রিনল্যান্ড ও তার জনগণের এবং ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্রই তাদের। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়া অন্য কারও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক লিনসেন ইউরোপীয় দেশগুলোর সহিংসতার জন্য ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়েছেন। ডেনমার্কও ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছেন, গ্রিনল্যান্ড চীনা বা রুশ সামরিক উপস্থিতিতে ভরে গেছে এমন দাবি বাস্তবসম্মত নয়। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের জনসংখ্যা মাত্র ৫৭,০০০। দ্বীপটির সরকার বহুবার স্পষ্ট করে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। তবে কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ যেন থামছেই না। সেটি এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। মূলত ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে দ্বীপটির বিপুল খনিজ সম্পদের চীনা রপ্তানির উপর নির্ভরশীলতা কমানো একটি উদ্দেশ্য হতে পারে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।